অনেক সময় আমাদেরকে অনেকে বলে, হুজুর ঘরের মধ্যে জিন্নাতের আসর, জিনের আসর, জিনে ডিস্টার্ব করে, এমন সমস্যা অনেকে বলে না। আজকে একটি আমল শিখিয়ে দেব, এই আমলটি করবেন, অন্তত জিন শয়তান জিন আপনার ঘরের মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ বলেন না। সহিহ মুসলিম হাদিসটি আসছে, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান পালিয়ে যায়। ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়বে, সূরাতুল বাকারা পড়লে ওই ঘরের মধ্যে জিন নামক শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ, জিন থাকতে পারবে না। জিন এসে আপনার ক্ষতি করবে, এই ক্ষতি করতে পারবে না। নতুন বাড়ি করেছেন, সূরা বাকারা পড়েন, হাফেজ সাহেবকে নিয়ে যান, বলছে হুজুর আওয়াজ দিয়ে বলবেন যে এটা সূরা বাকারা পড়ে দেন, বা নিজে পড়বেন, কোরআন খুলে পড়বেন, আপনার সন্তানের মাধ্যমে পড়াবেন। এইভাবে যেভাবে সুযোগ হয় সূরাতুল বাকারা পড়বেন। নতুন বাড়ি করছেন, নতুন ঘর করছেন, অথবা আপনার বাড়িতে জিন্নাতের উৎপাত আছে, সমস্যা করছে, সমস্যা মনে হচ্ছে, সূরা বাকারা পড়বেন, ইনশাআল্লাহ আপনার বাড়িটা জিন শয়তান মুক্ত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পারবেন না আমলটা করতে? এছাড়া আপনি নিজের ঘরে যদি সমস্যা মনেও না হয়, মাঝে মধ্যে সূরা বাকারা পুরো সূরাটা পড়ে ফেলবেন একসাথে, কিন্তু সময় লাগবে। সূরা বাকারা তো কোরআনের সবচেয়ে লম্বা সূরা, এই জন্য সূরা বাকারা আপনারা সুযোগ করে পড়বেন। পড়লে ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে জিন্নাতের কোনো আসর থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। এছাড়া আমি আরেকটা আমল শিক্ষা দিই, এটা একটা পরীক্ষিত আমল, যে কারো ঘরে যদি জিন্নাতের ক্ষতি থাকে, জিনের আসর থাকে, মানুষের অনেক ক্ষতি করে, এরকম হয়, তখন আপনি প্রথমে 21 বার দরুদ শরীফ পড়বেন। কতবার? 21 বার দরুদ শরীফ পড়বেন। তারপরে আপনি সূরাতুল মুজাম্মিল পড়বেন একবার। কি পড়বেন? সূরা মুজাম্মিল পড়বেন একবার। এরপরে পড়বেন আপনি ইসমে আজম, হাদিসে ইসমে আজমের দোয়া আছে, ইসমে আজম আছে, এগুলো পড়বেন। ইসমে আজম আপনি গুগলে চার্জ দিয়ে ইসমে আজম পাবেন, ইন্টারনেটে ইসমে আজমের দেওয়া আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। হাদিসের মধ্যে ইসমে আজম পাবেন। এই হাদিসগুলো আপনি ইন্টারনেটেও দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সংগ্রহ করে ইসমে আজম পড়বেন। ইসমে আজমের কয়েকটা দোয়া আছে, যখন যেটা সুযোগ ইসমে আজম ওই সবগুলো পড়লে সবগুলোই পড়বেন। ইসমে আজম পড়ার পরে এবার আপনি আয়াতুল কুরসি পড়বেন 7 বার। কয়বার? 7 বার পড়বেন। 7 বার পরে হাতের মধ্যে একটু আওয়াজ দিবেন, এভাবে আওয়াজ দিলে আর বলবেন যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার ঘরের মধ্যে যতটুকু আওয়াজ যাচ্ছে আপনি জিন্নাতের আসর থেকে আমার ঘরটাকে হেফাজত করবেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুল করার মালিক কে? সব কিছু করবেন কে? মূলত আল্লাহই তো করবেন। আল্লাহ যেন আপনার ঘরটা বন্ধ করে দেয়, অর্থাৎ জিনের আসর থেকে ঘরটা হেফাজত করে। এভাবে 7 বার প্রত্যেকবার পড়ার পরেও একবার আয়াতুল কুরসি পড়ে হাততালি দিয়ে হাতে আওয়াজ দিয়ে দোয়া করতে পারেন, অথবা 7 বার পড়ে একসাথে 7 বার আওয়াজ দিয়ে দোয়া করতে পারেন আল্লাহর কাছে। আল্লাহ যেন ঘরটাকে হেফাজত করে, জিন্নাত আসর থেকে ঘরটাকে বন্ধ করে দেয়। তখন দেখবেন এরপর আবার পরবর্তীতে 21 বার আবার দরুদ শরীফ পড়বেন। কয়বার? 21 বার দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আপনার ঘরকে জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ ঘরকে হেফাজত করবে। আল্লাহ আমিন বলেন না। এটা একটা আমল, কোনো আলেম এই আমলটা করেছেন। প্রিয় বন্ধুগণ, এই আমলটা আমরা করতে পারি। আমি আবারও বলতেছি, প্রথমে 21 বার কী পড়বেন? দরুদ শরীফ পড়বেন। তারপরে কোন সূরা? সূরা মুজাম্মিল পড়বেন। তারপরে কি পড়বেন? ইসমে আজম পড়বেন। তারপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার। 7 বার পরে 7 বার হাতে ভাবে আওয়াজ করবেন, হাতে আওয়াজ দিবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই ঘরটাকে আপনার রহমত দিয়ে জিন্নাতের আসর থেকে হেফাজত করেন। এটা বলবেন, আল্লাহর কাছে বলবেন, তখন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন। এরপর আবার সর্বশেষ আবার কতবার দরুদ শরীফ পড়বেন? 21 বার দরুদ শরীফ পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরকে
যাবতীয় জিন্নাতের আসর থেকে, জিন্নাতের ক্ষতি থেকে আপনার ঘরকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন না। দুইটা আমল বললাম, প্রথম সূরা বাকারার আমল, তারপরে আমলগুলো আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। এই আমরা যে ওই যে তাবিজ তুমার করি, এই যে তাবিজগুলো গলার, এগুলো করেন না, এগুলো হাদিসের মধ্যে আসলে অনুমোদন নাই, শিরিক কথা উল্লেখ আছে। এই জন্য আমরা আমল করব। আমরা জার ফুক দিয়ে পানি পান করতে পারি, কথা বুঝছেন, পানি পান করবেন। তারপরে আমরা একজনকে ফু দিতে পারি, এই সূরা আয়াতুল কুরসি পড়ে, সালাম 7 সালামগুলো পড়ে, আয়াতের শিফাগুলো পড়ে, এছাড়া সাইরকুল পড়ে বা গুরুত্বপূর্ণ কোরআনের দোয়াগুলো পড়ে আমরা জার ফুক দিতে পারি, ফু দিতে পারি। এটা ইসলাম অনুমোদন করে। এবং আমরা পানি ফু দিয়ে পানি পান করতে পারি, তেলের মধ্যে ফু দিয়ে তেল ব্যবহার করতে পারি। যেগুলো করলে শরীয়তে অনুমোদন আছে আমরা ওগুলো করব। এছাড়া অন্যগুলো করলে তো আমি যদি পরকাল বিপদে পড়ে যাই, তাহলে তো মনে করো উপকার হতে পারে। উপকার হলে কী হবে, দেখতে হবে শরীয়ত অনুমোদন দিয়েছে কিনা। শরীয়ত অনুমোদন যেভাবে দিয়েছে আমরা ওইভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন বলে।